হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা। ও মুসলমান ভাইরা বলেন তো আমাদের রবের নামটা কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকে, আল্লাহ বলেন দুইটা পুরস্কার আমি আল্লাহ নগদে দান করে দেব। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, কেউ যদি আমি আল্লাহকে বলে রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ বলেন কথা বলার পর কেউ যদি টিকে থাকে, আমি রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে দুইটা পুরস্কার দিয়ে দেই। এক নম্বর পুরস্কার হলো, প্রত্যেকটা মানুষ একদিন মারা যাবে। ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যখন নির্দিষ্ট সময় তোমার ঘনিয়ে আসবে, সময় যখন শেষ, ওই সময় এক সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। একটা ধাপ পেরিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, জায়গায় তোমাকে স্পট ডেথ বরণ করা লাগবে। আল্লাহ বলেন, গোলাম, কেউ যদি আমি আল্লাহকে রব বলে টিকে থাকে, আমি আল্লাহ মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেব। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহকে রব বলে টিকেছিলাম, এই কারণে তুমি শুভ সংবাদ গ্রহণ করো, ওই জান্নাতের শুভ সংবাদ তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহর ফেরেশতা বলো বলো কোন জান্নাতের শুভ সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ফেরেশতা বলবে, আল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের রব আল্লাহ যেই সময় আলমে আরওয়াহ রূহের জগতে তোমরা ছিলে, ওই সময় ওয়াদা করলেন, রূহের জগতে তোমাদের সঙ্গে যেই ওয়াদা করলেন, ওই ওয়াদাকৃত জান্নাত আল্লাহ তোমাদেরকে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বলেন তো আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ একবার ওয়াদা করলে সেটা আর বরখেলাফ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমরা বিচরণ করি, আমরা হলাম গোলাম, আমাদের মালিকের নাম হলেন আল্লাহ। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম কেবলমাত্র আমার দাসত্ব করবা। আমরা গোলামি করব কার? উঁচু গলায় বলেন তো আমরা গোলামি করব কার? আল্লাহ বলেন গোলাম। এই গোলামির মধ্যে 7টা ক্যাটাগরি আছে, 7টা আমল আছে। ও মুসলমান বুঝে থাকলে বলেন তো আমলের সংখ্যা কয়টা? এই 7টা আমল যদি আল্লাহর কোনো গোলাম করতে পারে, অনেক আমলের মধ্যে স্পেশাল 7টা আমল রয়েছে। কেউ যদি 7টা আমল করতে পারে আল্লাহর পেয়ারা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আমার আলোচনার মধ্যে
এই 7টা আমল, যেই 7টা আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পেয়ারা হতে পারবো, আমি বলার চেষ্টা করব। থাকবেন নাকি ভাগবেন? থাকবেন না? কারা কারা দুটো হাত দেখান। চলে যাবেন? চলে যাবেন? থাকা যাবে তো ইনশাল্লাহ? যুবকরা আছে না নাই? এ যুবক কথা কেউ আসো না নাই? আজকে দিক দিগন্তের দিকপাল আমার তরুণ প্রজন্মের তরুণ ভাইয়েরা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে না, ওরা মিজানুর রহমান আজহারের মাহফিলগুলো অনলাইনে শোনে। কথা বলেন ঠিক কিনা? আজকে রংপুর বিভাগীয় সমাবেশ হয়ে গিয়েছে, যেখানে লক্ষ লক্ষ তৌহিদি জনতার একাংশ আমরা দেখতে পেয়েছি। এই দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের তরুণরা আর নাস্তিক্যবাদীদের সঙ্গে যায় না, কোরআন ওলাদের পিছনে এরা আছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে মাশাআল্লাহ এদেরকে দমিয়ে রাখা যাবে না, কারণ এই দুর্বার আকর্ষণটা, কোরআনের আকর্ষণটা দিচ্ছেন কে? আরো জোরে বলেন না কে? ওদের মাথা খারাপ হয়ে গেছে। কি রে, 15 লাখ লোক, যতগুলা মিডিয়া ক্যামেরা আসছে, অনেক বক্তা আছে, তার কাছে ওর শ্রোতাও নাই অতগুলা। যতগুলা মিডিয়া ক্যামেরা আসে আজহারির সামনে, অতগুলো শ্রোতাও অনেকের সামনে নাই। এই কারণে ওদের মাথা খারাপ। কেউ কেউ শয়তান বলতেছে ওর মাথা কেটে আনো 10 লাখ টাকা দেব। শয়তান আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আমার তো শয়তানি আর বাংলাদেশে চলতেছে না। এক শয়তান আস্তে করে অন্য জায়গায় ভাগছে, আল্লাহ আমার শয়তানিও চলতেছে না। শয়তানের দায়িত্বগুলো এইগুলা নিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। স্যাড নিউজ ফর আস, একটা দুঃখের সংবাদ হচ্ছে। আজকে লালমনিরহাটে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিল থেকে ফেরার পথে একজন ট্রেনে যাচ্ছিল, যে কোনোভাবেই হোক ট্রেন থেকে দুর্ঘটনায় পড়ে গিয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কারণ তার মৌত চলে এসেছে, মৃত্যু এসেছিল, এই কারণে মারা গিয়েছে। যদিও একটা উসিলায় আল্লাহ পাক তার সর্বোচ্চ শাহাদাতের মৃত্যু যেন নসিব করে। পড়েন আমিন। জোরে পড়েন না আমিন। আরে শাহাদাতের মৃত্যু কামনা করেন না? করেন না? করেন না? শহীদ হয়ে কেউ যদি মরে, আল্লাহ বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জীবন দেয়, তারা আল্লাহ বলেন তাদেরকে মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে জিন্দা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন যারা শহীদ হয় তাদের 6টা স্পেশাল পুরস্কার। প্রথম পুরস্কার, যে ব্যক্তি শহীদ হবে রক্তের প্রথম ফুটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা জান্নাতের ছবি এসে তার সামনে তুলে ধরবেন, বলবেন আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে তুমি তোমার জীবন উৎসর্গ করেছিলে। এই যে দেখো জান্নাতে তোমার অবস্থানটা এই জায়গায় হবে। জোরে কোন আল্লাহু আকবার। শহীদি মরণ আমরা কামনা করি, আল্লাহ যেন কবুল করে। পড়ে না আমিন। অনেক শহীদ আমরা দেখেছি বাংলার জমিনে শুধুমাত্র দ্বীন কায়েমের আন্দোলনের কর্মী হওয়ার কারণে মিথ্যা রায় দিয়ে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কয়েক ঘন্টা পরে মৃত্যুকে বরণ করবে, তারপরে মুখের মধ্যে হাসির ছটা ছিল। কথা বলেন ঠিক কিনা? কেন হাসি ছিল? হাসি কোথা থেকে আসে? 1 মিনিট পরে মৃত্যুবরণ করবে, আর 2 দিন আগেও যদি বলা হয় খাওয়া দাওয়া বন্ধ হয়। কিন্তু কোরআনের কর্মীদের দিকে আমরা দেখেছি, যখনই ছবি আমাদের সামনে ভেসে উঠেছে মিডিয়ার মাধ্যমে, দেখেছি তাদের মুখের মধ্যে, চোখের মধ্যে কেন যেন একটা সান্ত্বনার বাণী, একটা হাস্যোজ্জ্বল পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের কলিবর মধ্যে, তাদের জেহেনের মধ্যে কথা আছে, মৃত্যুবরণ করতে দেরি, চোখ বন্ধ করবো তো আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে তুমি কি দিয়ে ভয় দেখাবা? আরে মানুষের সর্বোচ্চ ভয় দেখানোর মাধ্যম তোরে কিন্তু মেরে ফেলবো। আরে যাদের জীবনের কোনো মায়া নাই, ইসলামী আন্দোলনের কর্মীগুলো যেদিন শপথ বাক্য পাঠ করে সেদিন থেকে জীবন আল্লাহর জন্য বিসর্জন করে দিয়ে শপথ নাই। কথা বলেন ঠিক কিনা? যার জীবনের কোনো ভয় নাই, যার জীবনের কোনো মায়া নাই, তারে আপনি ভয় দেখাবেন কি দিয়ে? আল্লাহ আমাদের জীবনগুলোকে শহীদি জীবন হিসেবে কবুল করে। পড়ে না আমি। কষ্ট হয়? কষ্ট হয়? মাশাআল্লাহ। এই যে মানুষের দুর্বার আকর্ষণ, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস। নবীজি বলেন আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন, জিবরিল ওই গোলামটাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। কোন ফাআহিব্বুহু, তুমি জিবরিল তাকে ভালোবাসো। জিবরিল আমিন তাকে ভালোবাসেন। জিবরিল আমিন এবার একটা কনফারেন্স করেন, তামাম ফেরেশতাদের সামনে এসে বলেন, ফেরেশতা মণ্ডলী, আমি তোদের লিডার, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি। ফাআহিব্বুহু, আমি তোদেরকে অর্ডার করলাম তোরা সবাই মিলে তারে ভালোবাস। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজি বলেন, যখন ফেরেশতা কুল একটা ব্যক্তিকে ভালোবাসেন তার জন্য দুইটা দোয়া করেন। নাম্বার 1, এক আল্লাহ ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দাও, কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ জান্নাত তার জন্য রিজার্ভ করে দাও, বরাদ্দ করে দাও, পার্মানেন্ট করে দাও। আল্লাহু আকবার। নবীজি বলেন, ফেরেশতারা যেই দোয়া করে তারা যেহেতু মাসুম, আল্লাহ একটা দোয়াও ফেরত দেয় না, দুইটা দোয়াই কবুল করে নেয়। যখন একটা ব্যক্তির সম্মান এভাবে বেড়ে যায়, দুনিয়াতে গগনচুম্বী তার জনপ্রিয়তা বেড়ে যায়। বাংলার জমিনে আমরা অনেক মুফাসসিরে কোরআন দেখছি, তাদের জনপ্রিয়তা অনেক বেশি গগনচুম্বী। কথা বলেন, আছে না নাই? বাংলার জমিনে কে এসেছিল, কে আসছে, কে আসবে তাই না, তবে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো জনপ্রিয় আর কেউ বাংলার জমিনে দ্বিতীয়টা আসবে না। কথা বলেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ষড়যন্ত্র করে তাকে মৃত্যুবরণ করাতে বাধ্য করা হয়েছে। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ কোরআনের পাখিকে যেভাবে শহীদ করা হয়েছে, যারা এই জুলমের শিকার করেছে, যারা জুলুম করেছে, তোমার কাছে বিচার দিলাম, তাদের বিচারটা তুমি আমাদের স্বচক্ষে দেখার তৌফিক দিও। কনা আমিন। আরো জোরে কন্যা আমিন। আলোচনা চলবে না, শেষ করে দেবো? তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহর কাছে পেয়ারা হতে গেলে, মোস্ট অ্যাকসেপ্টেবল হতে গেলে প্রধানত আমল করতে হবে যেন কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ান, কাম টু মাই পয়েন্ট। আমার মা বোনেরা যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পান, আমার কথার দিকে মনোযোগ বাড়ায় দেন। আমার যুবক ভাইয়েরা, 1 নম্বর আমল, 7টা আমলের মধ্যে 1ম নম্বর আমল হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আমার আল্লাহর ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি মুত্তাকি হয়ে যায়, কেউ যদি আল্লাহ ভীরু হয়, কারো কলিজার মধ্যে যদি আমার আল্লাহর ভয় পয়দা হয়, সেই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে যুবক যুবতী আছে না নাই? এই যুবকদের একটা সময় ছিল, রাস্তা দিয়ে যখন যেত, মেয়েদের দেখলে ইফটিজিং করতো, টোন কাটতো। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এখন বর্তমান জামানা পাল্টাইছে। একটা যুবক রাস্তা দিয়ে যায়, 3টা 4টা সুন্দরী রমণী যদি থাকে, এখন আর যুবক যুবতীরে টোন করে না। এখন যুবতীরাই যুবকদেরকে টোন করে, ইফটিজিং করে। কথা বলেন, ঠিক কিনা? এই যুবতীরা রাস্তা দিয়ে যায়, 3জন 4জন এমন পোশাক আশাক পরে, একটা যুবকরে পাইলে তারা বলে মুরগি পাইছি। কথা বলেন, ঠিক কিনা? রাস্তা দিয়ে যখন চলে যায় একটা যুবক, নিরীহ মানুষ, 3টা 4টা যুবতী ডেকে বলে, যুবক ভাব নেবেন না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? যুবক আবার খুব চালাক হয়ে গেছে, ডেকে বলে, চা থাকিস কেন, কি কবি কইলেই তো আমি কব। দেখছেন, সব পারে এরা। রাস্তা দিয়ে দেখবেন ভাদ্র মাস আসলে কুত্তা চেনেন আপনারা? কুকুর। একটা এলাকায় সুন্দরী একটা মেয়ে আছে, কলেজ স্কুল থেকে বাড়ি আসে, দেখবেন বাড়ির চারপাশ দিয়ে বিকেল বেলা 15-20টা কুত্তার মতো যুবক ঘুর ঘুর করে। জোরে বলেন, আছে না নাই? এইগুলারে আমি কেন কুকুর বললাম? ও যুবক, তোমার কি দাম নাই? তুমি তোমার নিজের দামটা বাড়াও, আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে জাগ্রত করো। তুমি যদি সম্মান পেতে চাও, সম্মান তালাশ করো একমাত্র রবের কাছে। আমাদের রবকে, সম্মান দেওয়ার মালিককে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান তুমি মানুষের কাছে পাবা না, কোন দলের কাছে পাবা না। সম্মান যদি পেতে হয়, আমি আল্লাহর কাছ থেকেই পাবা। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই যুবক, তোমাকে বলছি, তোমার চরিত্রকে তুমি হেফাজত করো। তুমি মেয়ের পিছনে কেন ঘুরবা? নিজের চরিত্রটাকে সংশোধন করো, আল্লাহর ভয় কলিজার মধ্যে লালন করো, আল্লাহর কাছে পেয়ারা হয়ে যাবা। মেয়ের পিছনে ঘোরার টাইম নাই, মেয়ের বাপ মা তোমার পিছে ঘুরবে। কথা বলেন, ঠিক না? দুঃখজনক হলেও সত্য কথা, একটা যুবক ছেলে দিন 500 টাকা ইনকাম করে, চরিত্রটা অনেক ভালো, আল্লাহর ভয় কলিজায় আছে। যদি একটা মেয়ের বাড়িতে প্রস্তাব দেয় বিয়ে করার জন্য, মেয়ের বাড়ি থেকে বলে, না সরকারি চাকরি নাই তো তোমার সঙ্গে মেয়ের বিয়ে নাই। কথা বলেন, আছে না নাই? সরকারি চাকরি নাই, তোমার বিয়ে নাই। মুরব্বীরা ডেকে বলে, নাতিরে শীত চলে যাচ্ছে, বিয়ে যদি না করো, বিয়ের আসল মজায় তুমি বুঝতে পারবা। কথা বলেন, ঠিক কিনা?
সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, নাতিরে তুই যদি বিয়ে না করিস শীত চলে গেল, বিয়ের মজাই তুই বুঝবি না। কথা বলেন ঠিক না? যুবক দুঃখ নিয়ে বলে, দাদা আর কয়ো না, বিয়ের প্রস্তাব দেই, মাগার রাজি হয় না, কামাই যে আমার নাই। অথচ বাংলার জমিনে একটা লোক 50+ তার বয়স হয়ে গেছে, সরকারি চাকরি করে, 2 থেকে 3টা বউ মরে গেছে, মাথার মধ্যে চুল নাই, টাকলা মুরাদ হয়ে গেছে। 16 বছর অথবা 18 বছরের একটা মেয়ে তার বাড়িতে গিয়ে বলতেছে, তোমার মেয়েটারে বিয়ে দাও, সরকারি চাকরি আছে আমার। মেয়েও রাজি, মেয়ের বাপ রাজি, মা রাজি, খালা ফুফু 14 গোষ্ঠী সুদ্ধা রাজি। বিয়ে হয়ে গেল। এ ভাই মুরব্বী, একটা অনুমতি চাই, কথা বলবো ভাই, কিছু মনে নেবেন না। যার বয়স 50+, আমি আমার ভাষায় বলি, তার ব্যাটারি তো অর্ধেক এমনি ডাউন। কিছু মনে নেবেন না ভাই, কিছুদিন যখন অতিবাহিত হবে, ওই ব্যাটারিতে চার্জ ঢুকালে আর চার্জ উঠবে না, ব্যাটারি ফুল ডাউন। কিছুদিন যখন অতিবাহিত হবে, 16 বছর 18 বছরের বয়সী একটা তরুণী, তার একটা যৌবনের চাহিদা আছে, যখন সে মিটাইতে পারবে না, ওই মেয়েটা পরকীয়া প্রেম করবে, করছে। বর্তমান বাংলাদেশে অসংখ্য আমরা ভরি ভরি দেখতে পাচ্ছি। আপনি বাবা, আপনি বাপ, বড় ভাই চিন্তা করতেছেন সরকারি চাকরিজীবী থেকে বিয়ে দিছি, খেল খাতম। আরে না, ওই মেয়েটা, ওই বোনটা যতগুলো পাপের কর্ম করবে, দায়ুস হইয়া তুমি তোমার আমল নামায় বাপ, তুমি তোমার বড় ভাই, তুমি বোন হিসেবে তোমার চাকরি থেকে বিয়ে দিছো, বোন যত গুনাহ করবে ওর পার্সেন্টেজ তোমাদের আমল নামে অটোমেটিক চলে আসবে। এই জন্য বলি, যারা অভিভাবক সমাজ আছেন, কিছু মনে নেবেন না। যদি আপনি পাত্র খুঁজতেছেন আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য, আপনি সরকারি চাকরিজীবী না খুঁজে শীতের সময় ফজরের ওয়াক্তে মসজিদে চলে যান। সামনের কাতারে যেই যুবকটা কামাই হয়তো 500 টাকা করে, কিন্তু যেই যুবকটা ফজরের নামাজ জামাতে আদায় করে, আপনি তার হাতে নিঃসংকোচে আপনার মেয়েটা, নিঃসংকোচে আপনার বোনটাকে তুলে দেন। যেই ব্যক্তি শীতের রাতকে উপেক্ষা করে আল্লাহর আমানত রক্ষার জন্য নামাজ আদায় করতে পারে, সেই ব্যক্তি আপনার মেয়ে নামক আমানত, আপনার বোন নামক আমানতটাকেও সংরক্ষণাবেক্ষণ শতভাগ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিতে বিপরীত না হয়ে আসুন লাইনে আসলে হালালের মধ্যে আমরা আরাম খোঁজার চেষ্টা করি। বর্তমান সময় আমরা হারামে আরাম খোঁজার চেষ্টা করে যাচ্ছি, যেটা নিছক ধোঁয়াশা কুয়াশা ছাড়া আর কিছু হতে পারে। কষ্ট হয়? আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? চা খাবেন? সব বুঝে গেছে। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আরো জোরে কর না আমিন। যদি অনুমতি পাই, আরেকটু আমার আলোচনা সামনের দিকে আগাইতে চাই। পয়েন্ট যেন কয়টা, আমল কয়টা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 1 নম্বর আমল, আল্লাহর ভয় কলিজার মধ্যে লালন করো, আল্লাহ রব্বুল আলামিন কাছাকাছি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ এলান করলাম, জানিয়ে দিলাম, আমি আল্লাহর ভয় কারো কলিজায় থাকলে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। আল্লাহ কেমন করে সঙ্গী হয়ে যান? কারো কলিজায় যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আমার আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন সকলে। নবীজির শ্বশুর ছিলেন, নবীজির একান্ত কাছের দোস্ত, আবার নবীজির প্রাথমিক জামানায় দাওয়াতি কাজে অংশগ্রহণ করে ইসলাম কবুল করলেন। হযরত আবু বকর ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করে খেতেন, কিন্তু ইসলাম যেদিন কবুল করলেন, আল্লাহর ভালোবাসায় নবীজির কদমে সমস্ত সম্পদ দান করলেন। দান করে তিনি নিঃস্ব হয়ে গেলেন। দিন এনে দিন খাই, হযরতে আবু বকর রাস্তা দিয়ে বের হয়ে চলে যায়, কর্ম সম্পন্ন করে আবার বিকেল বেলা বাড়ির দিকে ফেরত আসে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কাজের মধ্যে লজ্জা নাই। যেই ব্যক্তি কাজ করে খায়, কর্ম করে খায়, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ। আমার রাসূল বলেন, যেই ব্যক্তি কর্ম করে খায়, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু। ও মুসলমান, বলেন তো আল্লাহর বন্ধু হলে দুনিয়ার কোনো বন্ধু না থাকলেও কোনো ব্যাপার?
জোরে বলেন ব্যাপার। আমার যদি বন্ধু আমার আল্লাহ হয়ে যায়, দুনিয়ায় আমার কোনো বন্ধু নাই, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক দিন চলে যায়, সারা দিনে কামাই করেন, সেটা দিয়ে সংসার পরিচালনা করেন। একদিন আবু বকর সিদ্দিক বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে কিছু দূর রওনা হয়ে গেলেন। একজন ইহুদি সামনে আসলো, এসে বলে, ইয়া আবু বকর, আবু বকর তুই দাঁড়া। আবু বকর দাঁড়িয়ে গেলেন। কি বলবা ভাই বলো? ইহুদি ডেকে বলে, আবু বকর আংতা ফকির, তুই হলি বেটা ফকির। হযরতে আবু বকর কিন্তু ফকির নাই। ইসলামের জন্য কেউ যদি দান করে, ও মুসলমান ভাইয়ের আমি জানতে চাই, বলেন তো সেই ব্যক্তি কি ফকির হতে পারে? ইসলামের জন্য দান করেছে, নিবেদিত হয়েছে। ইহুদি ডেকে বলে, তুই ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, সেখান থেকে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কেউ যদি ফকির বলে গালি দেয়, আমরা সহ্য করতাম না, কিন্তু আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহর অসংখ্য সিফাতি নাম, তার মধ্যে অন্যতম সেটার নাম হলো রহমান। আমি আল্লাহ হলাম দয়ালু। আমি আল্লাহ রহমান নামে রসিলাই দয়া করব তখন বান্দার মধ্যে যখন ওই গুণগুলা দেখব। কোন গুণ দেখতে পাবো? এক নম্বর গুণ, যখন জমিনে আমার বান্দাগুলো নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, তখন আমি আল্লাহ রহমান নামে রসিলাই তাকে দয়া করব। দুই নম্বর গুণ হলো, যখন মূর্খরা এসে তারে গালি দেবে, গালির পাল্টা জবাবে কোনো গালি দেবে না, গালির জবাবে দেবে সালাম। হযরত আবু বকর সালাম দিলেন। সালাম পাওয়ার পর ইহুদি সেখান থেকে চলে যায়। আবার 2 নম্বর দিন যখন আবু বকর বের হলেন, আবার দ্বিতীয় দিন চলে আসলো ইহুদি, ডেকে বলে, আবু বকর পিছন দিক থেকে শোনো, আজকের দিনেও বললাম তুই বেটা ফকির। আবু বকর মুস্কি হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের শিক্ষা। কেউ আমাকে গালি দেবে, পাল্টা গালি দেব না। আরে ভাই, থুতু যেই ব্যক্তি ফেলে, থুতু ফেলার পর কি তুলে নেওয়া যায় না? কুকুর আমারে যদি গালি দেয়, কুকুর যদি ঘেউ ঘেউ করে, আবার কুকুর যদি কামড় দেয়, আমরা কখনো পাল্টা কামড় দিতে যাব? জোরে বলেন, যাব? ওপার থেকে আমাদের দেশের সার্বভৌমের বিরুদ্ধে কিছু মিডিয়া আছে, উল্টা পাল্টা সব সময় কুকুরের মতো ঘেউ 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 করে। কথা বলেন ঠিক কিনা? ওইগুলো রিপাবলিক বাংলা বলবো না, শয়তান মার্কা কুকুরের ঘেউ ঘেউ। কথা বলেন ঠিক কিনা? তাদের কথায় আমরা কর্ণপাত করব না, সেই টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর কোনো কথাই বললেন না, চলে গেলেন। এবার তৃতীয় দিন যখন হলো, আবার আবু বকর সিদ্দিক বাড়ি থেকে বের হলেন। সামনে যখন অগ্রসর হন, পেছন দিক থেকে আবার ইহুদি এসে বলে, ইয়া আবা বকর, আবু বকর তুই দাঁড়া। আংতা ফকির আবু বকর, তুই হলি ফকির। আবু বকর আবার মুস্কি হাসে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আবু বকর মুস্কি হাসি দেয়। এবার ডেকে বলে, আবু বকর, ও আবু কা ফকির, তোর বাপও হলো ফকির, ও জাদ্দু কা ফকির, তোর দাদা, তোর 14 বংশ সবাই ফকির। আবু বকর আবার হাসে। আল্লাহু আকবার। আবু বকর গালি দেন নাই। আবু বকর অগ্রসর হন। পেছন দিক থেকে এবার ইহুদি ডেকে বলে, আবু বকর তুই যেমন ফকির, তোর বাপও ফকির, তোর দাদাও ফকির, তোর 14 বংশের সবাই ফকির। ও আবু বকর শোন, আজকের দিনে বললাম তুই যে আল্লাহর ইবাদত করিস, ও আবু বকর আজকের দিনে বললাম সেই আল্লাহ হলো ফকির। আউযুবিল্লাহ। হযরত আবু বকর আর চুপ করেন নাই। এই দিনে আর মুস্কি হাসি দেন নাই। পেছন দিক থেকে ফিরলেন। কি বললি ইহুদি? বাম হাত উঁচু করলেন, কোনো কথা বলার টাইম দিলেন না, কলারটাকে চেপে ধরলেন। ডান হাত উঁচু করে একটা চপেট আঘাত করেছে জায়গায়, ইহুদি অজ্ঞান। একটা মাত্র চর মারছে জায়গায়, অজ্ঞান। আল্লাহু আকবার। মুসলমান শিক্ষা গ্রহণ করেন। আপনি আমারে গালি দেন, বাপরে গালি দেন, দাদারে গালি দেন, 14 বংশ তুলে গালি দেন, কিচ্ছু বলবো না।
কিন্তু আমি মুসলমান, আমার কলিজার মধ্যে আল্লাহর ভয়, রসুলের মহাব্বত, কোরআনের মহাব্বত আছে না নাই? আপনি সাবধান হয়ে যান, কোন ধর্ম পালন করেন ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। আপনি কি করেন সেটা আপনার বিষয়। আপনি আমারে গালি দেন, কিছু বলবো না। বাপরে দাদারে গালি দেন, কিছু বলবো না। কিন্তু সাবধান, আমার আল্লাহ, আমার রসুল আর কোরআনকে গালি দিবেন, চোখ উপড়ায় ফেলবো। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চুপ করে থাকলেন না। আবু বকর হাত দিয়ে ধরলেন, একটা চর মেরেছে জায়গায়, ইহুদি অজ্ঞান। আবু বকর চলে গেলেন, ইহুদির জ্ঞান ফিরে আসলো। এবার উঠে গুটি গুটি পাই নবীদের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলে, মোহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মারছে, বিচার দিলাম। বিচার দিল নবীজির দরবারে, ডেকে বলে, মোহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মারছে, তোমার কাছে বিচার দিলাম, বিচার চাই। নবী আমার মুস্কি হাসেন, ডেকে বলে, ইহুদি ভাই, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর মারতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার সাহাবী আবু বকরকে আমি কলিজা দিয়ে চিনি। ওই ইহুদি ভাই, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমার সাহাবী আবু বকর তোমারে মারতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ, আবু বকর মারছে আমারে। নবী বললেন, না, আমার সাহাবী আবু বকর মারতে পারে না, তোমার বোধহয় ভুল হচ্ছে। যদি আমার কোন সাহাবী তোমাকে মেরেও থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম ওমর। ও ভাইরা, বলেন তো দেখি, ও পাবনা সদরের মুসলমান, বলেন তো দেখি, হযরতে ওমর নরম নাকি গরম? কেমন গরম? আমার রাসূল বলেন, হযরতে ওমর এমন গরম, কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যান, শয়তান কমপক্ষে 40 দিন ওই রাস্তায় ভিড়তে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমরের ব্যাপারে নবীজি আমার বলেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রসুল নাই। লাকানা ওমর, যদি কেউ নবী হতো, আল্লাহ রসুল বানাতেন, নবী বানাতেন ওমরকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর মারছে তোমারে। এবার ইহুদি বলে, না মুহাম্মদ, আমি আবু বকরকেও চিনি, আমি তোমার সাহাবী ওমরকেও চিনি। আমি আবু বকরের মাইরের ওজন জানি, ওমরের মাইরের ওজন জানি। আবু বকর একটা চর মারছে, জীবনে বেঁচে আছি, ওমরের হাতে মার খাইলে বেঁচে থাকতাম না। আবু বকরকে ডেকে আনো, বিশ্বাস না হয় জিজ্ঞেস করো। নবী এবার চুপ করলেন। তাই তো, আবু বকর তো মেরেছে, এই জন্য বেঁচে আছে। ওমরের মায়ের ওজন তো এত সস্তা হবে না। মুসলমানদের মধ্যে এমন ওমর একটা থাকার দরকার আছে না? না, খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, মানুষে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। কথা বলেন ঠিক কিনা? সেই খোলাফায়ে রাশেদার যুগ ফিরে আসুক, আমরা চাই কি চাই না? যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন ঠিক কিনা? একটা ওমর চাই, একটা ওমর, একটা ওমর আসলে গোটা বিশ্ব আবার মুসলমানদের করায়ত্ত হবে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না, ইউএস আমেরিকা বলিউড পাড়া কি ঢালিউড পাড়া সিনেমা হল, আগুন ধরছে একটুখানি জায়গা থেকে, যত কিছু মেডিসিন মারে, আর নেবে না বাড়ে। আল্লাহু আকবার। 2 দিনের মাথায় ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ সহজে ধরে না, সিস্টেমে এমন মাইট দেয়, বাপ বলে ডাকবো ওই সময় পাবা না। কথা বলেন ঠিক কিনা? আব্বা বলে ডাকবা, ওই টাইম পাবা না। ভাত রান্না করবা, আমাকে খাইতে পারবা না। মুসলমান কথা বলে না। আলোচনা চলবে না, শেষ করে দেবো? চলবে, চলবে। আমাকে একটু চা দেন। আপনারা খাবেন না? খাবেন? আলহামদুলিল্লাহ। তাহলে মজে থাকলে বলেন, হযরতে ওমর তার ব্যাপারে কথা হচ্ছে। রাসূল বলেন, তাই তো, আবু বকর মারছে, বেঁচে আছে, ওমর মারলে তো বেটা বেঁচেই থাকতো না। আল্লাহু আকবার বলবেন না? আবু বকরকে ডেকে আনো। আবু বকর হাজির। আবু বকর, ইহুদি তোমার নামে কমপ্লেইন করেছে, তুমি কি একটা মেরেছো? নাম ইয়া রাসূলুল্লাহ, একটা মেরেছি, তবে আমি আমার জন্য মারি নাই, আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এই জন্য আমি একটা চর মারছি। ইহুদি ভাই, তুমি কি জানো না, কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা পৃথিবীর সবাই ফকির আল্লাহর কাছে, একমাত্র ধনী বা গনি তিনি কে?
তুমি কেন আল্লাহরে গালি দিতে গেলা? তুমি কি জানো না থুথু তুমি যদি নিক্ষেপ করো, না তুমি যদি থুথু উপরের দিকে নিক্ষেপ করো, ওই থুথু আসমানে যাবে না, থুথু তোমার মুখেই পড়বে। তুমি কেন আল্লাহরে গালি দিতে গেলা? ইহুদি বলে, না মোহাম্মদ, আমি তোমার আল্লাহরে গালি দেই নাই, আবু বকরকে গালি দেই নাই। আবু বকর মিথ্যা কথা বলতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল আমার একটু বিহম্বল হলেন। কি রে, আমার সাহাবী আবু বকর তো মিথ্যা কথা বলতে পারেই না, কারণ তার নাম তো শুধু আবু বকর না, তার নাম আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে গালি দিছে, এই কারণে মারছি। আল্লাহ রসুল বললেন, কোরআন দিয়ে বিচার হবে, তুমি আমার দলীয় নেতা করবে, দেখার টাইম নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? রসুল বলতেছেন তুমি আমার দলীয় নেতা করবে, আমার সাহাবী, সেটা পরের পরিচয়। কোরআন দিয়ে বিচার হবে, কোরআন রায় দিবে, যেটা মানতে হবে সেটা। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বলনেওয়ালারা সত্যবাদী, ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার যে করে, ন্যায় বিচার করে। বাংলার জমিনে কোরআনের বিচার আছে? জোরে বলেন আছে? যদি কোরআনের বিচার থাকতো তাহলে আমাদের দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকে কখনো ফাঁসির রায় দেওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? যেই বেটা সিপাহি পড়ছে দেখছেন না, আগের দিনে টট কত কথা কইছে, পরের দিন আল্লাহ এমন দিয়া দিছে, মাটিতে শুয়ে আছে, তার একদিন পরে শুনলাম বিসি শুদ্ধ ফেটে গেছে। কথা বলেন না কেন? আল্লাহর মায়ের হয় অ্যাঙ্গেলে। আওয়াজ দেন। বিরক্ত হচ্ছেন নাকি? যারা চুপচাপ আছেন, গায়ের মধ্যে চুলকানি, মনে করবো ওই দলের। কথা বলেন ঠিক না? আমরা সবাই কার দলের? আর জোরে বলেন, কার দলের? রসুল আমার বলেন, কোরআন দিয়ে বিচার করবো আবু বকর, তুমি আমার দলীয় নেতা কর্মী, দেখার টাইম নাই। অথচ বাংলাদেশের জমিনে আমরা দেখছি দলীয় নেতা কর্মী সেঞ্চুরি করছে ধর্ষণের, কেক কাটে, তারপরে বুকের কলার খুলে দিয়ে রাজপথে ঘুরে বেড়ায়, তাদের কোনো বিচার হয় না। নাম দিয়েছিল তারা নাকি সোনার ছেলে। আমি বলবো ঘোড়ার ডিম। তারা হচ্ছে, যদি ইসলামী হুকুমত কায়েম হইতো, জায়গায় ধরে মাটির নিচে পুঁতে পাথর দিয়ে হত্যা করা হইতো। রাজনীতি গন্ধ লাগতেছে নাকি? হ্যাঁ, কোন উল্লুক্কা পাঠাব যদি বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি বলবো বেটা তোর ভিতরে মাথা আছে মাগার মগজ নাই। কোরআন আল কারীম দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাহ যদি কোনো উম্মত মানতে চায়, তাহলে সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করা। এই সুন্নাত যদি তুমি অবজ্ঞা করো, শুধু মিসওয়াক করার মিষ্টি খাওয়া সুন্নাত মেনে তোমার বিন্দু পরিমাণ ফায়দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বললেন, দাঁড়াও দুইজন বাদী বিবাদী, তোমার কথাও শোনা হবে, তোমার কথাও শোনা হবে, কোরআন দিয়ে বিচার হবে, কিসাসের রায় কায়েম হবে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল আমার বললেন, দাঁড়িয়ে যাও। আবু বকর দাঁড়ানো, পাশে ইহুদি দাঁড়ানো। আবু বকর, তুমি মারছো? বলে, হ্যাঁ আমি মারছি। ইহুদি বলে, আমি এমনি এমনি মার খাইলাম, কোনো গালি দেয় নাই। আবু বকর, কোরআনের বিচার হলো, তোমার পক্ষে একজন সাক্ষী লাগবে, যদি সাক্ষী আনতে না পারো, একটা চর মেরেছো, একটা চর খাওয়ার জন্য তুমি প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও। হযরত আবু বকর বললেন, আমার কোনো সাক্ষী নাই, আমার সঙ্গে কেউ নাই। সেই সময় 2 জন ছাড়া তৃতীয় কোনো মানুষ আমার পাশে ছিল না। আল্লাহর রাসূল বললেন, আমার কিছু করার নাই, তুমি একটা চর খাওয়ার জন্য রেডি হয়ে যাও। আবু বকরকে পাল্টা একটা চর মারা হবে। রায় চলে গেল ইহুদির পক্ষে। আবু বকর দাঁড়িয়ে আছে, ইহুদি মুখোমুখি সামনে দাঁড়ানো। ইহুদি 1 ধাপ 2 ধাপ করে অগ্রসর হয়ে চর মারবে, হাতটা উঁচু করেছে। ঠিক ওই সময় আমার আল্লাহ বসে না, এটাকে বলে জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি আমার রাসূলের কাছে যাও, শাস্তিটা বন্ধ করে দাও। জোর গলায় বলতে হবে আল্লাহু আকবার। সূরা আল ইমরান 181 নম্বর আয়াত। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন নিয়ে রসুলের কাছে আগমন করলেন। আয়াত নাজিল হয়ে গেল। রসুল বললেন, এই ইহুদি বেটা, তুই তাড়াতাড়ি চুপ করে দাঁড়া, মারার কোনো এখতিয়ার নাই। জোরে কোন আল্লাহু আকবার। তুই কেন মিথ্যাচার করলি? দুনিয়াতে আবু বকরের সাক্ষী নাই, দুনিয়াতে তোর কথা শুনে আমি রায় দিলাম, কোরআনের বিচার অনুযায়ী আমি কিসাসের বিধান নাজিল করলাম, কিসাসের বিধান আমি রাজ কায়েম করে দিলাম। এই বিচার অনুযায়ী আবু বকর একটা মার খাবে, কিন্তু এই মুহূর্তে আমার আল্লাহ জিবরিলকে মাধ্যম করে জানালেন, দুনিয়াতে আবু বকরের পক্ষে কেউ সাক্ষী নাই। তার কলিজায় আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ আবু বকরের সাক্ষী হয়ে গেলাম।
তার মানে কারো কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, 7 আমলের 1 নম্বর আমল কলিজার মধ্যে আল্লাহর ভয় যদি থাকে, আমার আল্লাহ বলেন গোলাম আমি তোর সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ কোন। এইভাবে আল্লাহ সাক্ষী হয়ে যান, এইভাবে সঙ্গী হয়ে যান। ও মুসলমান ভাইয়ের একটু আওয়াজ করে বলেন তো আমলের সংখ্যা কয়টা? 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে তাওয়াক্কুল আলাল্লাহ, ভরসা করতে হবে একমাত্র কার প্রতি? আরো জোরে বলেন না, কার উপরে? আমরা আজকে ভরসা করি খাজা বাবার উপরে। কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারেতে। তোর বাবায় যদি ল্যাংটা থাকে, জানি না তোর কপালে কি লেখা আছে। ল্যাংটা বাবা বাংলার জমিনে 2-1টা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আয় রে মালিক আমার বুকে হে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বাংলাজি আমায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইগুলোর সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক রাখা যাবে? আমার আল্লাহ বলেন গোলাম একমাত্র তাওয়াক্কুল করবা, ভরসা করবা একমাত্র আমার প্রতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেবা যাহারা তাওয়াক্কুল করবে আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আমল তাওয়াক্কুল করব কার প্রতি? কেউ যদি আল্লাহর প্রতি একমাত্র ভরসা করতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো ইখলাস। একনিষ্ঠ অন্তরটাকে সাফ করতে হবে। আমার ভাইরা বলেন তো আমাদের মনের মধ্যে প্যাঁচ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকের মাহফিলে জিলাপির দোকান আছে না নাই? এই জিলাপির মধ্যে আর কত প্যাঁচ? সব প্যাঁচ গোনা যায়, কিন্তু মানুষের কলিজার মধ্যে অন্তরের মধ্যে যে প্যাঁচ আছে, এই প্যাঁচ দূরবীক্ষণ যন্ত্র দিয়েও গোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস ওয়ালা অন্তরের ব্যাপারে বলেন, আমার রাসূল এর পক্ষে বলতে গিয়ে বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মত, তোমার অন্তরটাকে খালেস বানাও, স্বচ্ছ বানাও, অল্প আমল নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেন ও বান্দারা, আমি আল্লাহ তোমাদের সত্তা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের জীবন দিলাম, মরণ দিলাম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করে সেটা দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাকের প্রতি অন্তরটাকে স্বচ্ছ বানাবো, নিট অ্যান্ড ক্লিন বানাবো। পড়েন ইনশাআল্লাহ। 4 নম্বর আমলের নাম হলো নামাজ। ও ভাইরা বলেন নামাজ প্রতিদিন আমরা কয় ওয়াক্ত ফরজ হিসেবে আদায় করি? আওয়াজ নাই। কয় ওয়াক্ত? একটা মুরব্বিকে যদি বলা হয় ও মুরব্বি বলেন মাগরিবের নামাজ কয় রাকাত, মুরব্বি বলে আমার তো জানা নাই। এমন 2-1টা মুরব্বি এলাকায় আছে না নাই? আমি তাদেরকে বলবো মুরব্বি এই কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
মুরব্বীকে যদি বলা হয় তোমার না ওই যে দেখলাম বিলের মাঠে একটু জমি আছে, মুরব্বী বলে দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্চা নাম্বার এত, কথা বলেন আছে না না? জমিনের সব কিছু তার হাতে হিসাব স্বচ্ছ আছে, মাগার নামাজ কোন নামাজ কয় রাকাত এটা বলতে পারে না। আমি বলবো কপাল পোড়া হতভাগা। কথা বলেন না কেন? এই যুবক তোমাকেও বলছি, অনেক যুবক আছো, যুবতী বোন আছো, নামাজ পড়ে না, সকালবেলা ফজরের নামাজের ওয়াক্তে ঘুমাই, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। সকালবেলা তুমি ঘুমের বিছানায় মত্ত, যদি তোমার শেষ ঘুম হয় উঠবা আর কোনোদিন না হইলে সকাল, না হইলে পরকাল। এই জন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কিন্তু 5 ওয়াক্ত নামাজ মুসল্লি নাই, 5 শ্রেণীর মুসল্লি আছে। 1 নম্বর মুসল্লির নাম হলো শুকুর আলী। প্রতি শুক্রবারে মসজিদে যায়, সারা বছর খোঁজ নাই। আবার দেখবেন 2 নম্বর শ্রেণী হলো রমজান আলী, রোজার মাসে মসজিদে যায়, সারা বছর খোঁজ নাই, আছে না নাই? এই রোজার মাসের রমজান আলীদের জ্বালাই নিয়মিত যারা মুসল্লি ঠিক মতো রমজান মাসের সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর শ্রেণীর নাম হলো বরাত আলী। সবে বরাতে বরাতে এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে 2 ঠোকর দেখে মনে হয় মুরগি, শুধু সিন্নির লোভে লোভে যায়। 4 নম্বর মুসল্লি, তাদের নাম দিলাম আমি কদর আলী। ওই যে সবে কদরের রাত্রে যায়, সারা বছর আর নামাজ নাই, কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর মুসল্লির নাম দিলাম ঈদ আলী। 2 ঈদের নামাজে যাই, সারা বছর কোনো নামাজে যায় না, কেউ মরলে জানাজার নামাজেও শরীক হয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি জাহান্নামী 2 দল যখন প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে তুমি না আমার ভাই, তুমি না আমার চাচা, আজকে সাকর নামক জাহান্নামে কেন আসলা, কারণটা বলো। জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, জমিনে তোমরা নামাজ পড়তা, নামাজ কায়েমের আন্দোলন যারা করে তাদের দলে তোমরা কর্মী ছিলা, আমরা নামাজ পড়তাম না, ওই কর্মীদেরকে মাঝে মধ্যে বলতাম বেটা জঙ্গি, আছে না নাই? এই কারণে সাকর নামক জাহান্নামে আসলাম। ও ভাইরা বলেন, এই যে জান্নাতি দল, এই যে জাহান্নামী দল, 2 দল কখনো সমান হতে পারে নাকি? একটু আওয়াজ দেন, পারে? আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। আল্লাহ বলেন জান্নাতি হবে যারা, চূড়ান্ত বিজয় হবে তারা। নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রসুল বলেন এই জান্নাতে যাওয়ার জন্য একটা চাবি লাগবে, চাবির নাম হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আমরা কেউ ছেড়ে দেব? ও যুবক ভাই, যুবতী বোন, মোবাইল হাতের মধ্যে আছে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার তোমরা খোলা, তোমরা চ্যাটিং আল্লাহর সঙ্গে করো না। রাত্রি যত গভীর হয় কম্বলের নিচে মোড়া দাও, গার্লফ্রেন্ডের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে, যুবক যুবতীর চ্যাটিং আছে না নাই? এই যে অশ্লীলতা তোমরা ছাড়তে পারো না। অনেকে বলো হুজুর আমরা বদ অভ্যাস অনেক কিছু ছাড়তে পারি না। আমি বলবো একটা ঔষধ আছে, নিবা নাকি তোমরা? এই যুবক নিবা নাকি? একটা ঔষধ আছে, সকল প্রকার গুনাহ, সকল প্রকার পাপ থেকে দূরীভূত করবে। আমার আল্লাহ ঔষধটা কোরআনে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা।
মধ্যে মুমিন তোমরা যারা, তাদের জন্য আরোগ্যের মাধ্যম আমি শেফা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে একবার বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঔষধ দিলাম, মেডিসিন দিলাম, এই ঔষধের নাম নামাজ। কেউ যদি নামাজের মতো নামাজ পড়ে, তার মধ্যে সকল প্রকার অশ্লীলতা দূর হয়ে যায়। ও আমার যুবক ভাই, যুবতী বোন, তুমি জিনাহের মধ্যে আসো, তুমি গুনাহের মধ্যে আসো, নামাজের মতো নামাজ যদি হয়ে যায়, তোমার মধ্যে কোনো রকম পাপ পঙ্কিলতা থাকতে পারবে না। ঘোষণা দিচ্ছেন কে? এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো দ্বীনের দাওয়াত দেওয়া। 5 নম্বরে দ্বীনের দাওয়াত। ও মুসলমান, বলেন তো দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি রাসূলের পক্ষ থেকে যদি একটা আয়াত হয়, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানালাম, আর তোমাদের মানুষের মাঝে বের করলাম। তোমাদের জন্য 2টা আদেশ দিলাম। 1 নম্বর, তোমরা মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দাও। 2 নম্বর, খারাপ থেকে বিরত রাখো। এই 2টা কাজ মানে ভালো কাজের আদেশ দিবা, মন্দ কাজের থেকে বাধা দিবা। এই 2টা আদেশ আমাদের মেনে চলার দরকার। বলেন তো আছে না নাই? 7টা আমলের 6 নম্বর আমল হলো হালাল হারাম মেনে চলা। ও মুসলমান, বলেন সুদ খাওয়া হালাল নাকি হারাম? জোরে বলেন না। আজকে অনেক হাজী সাহেব সমাজে নামাজ পড়ে বের হয়েছে, পাতিসা গিয়ে বলে, চাচা 10,000 টাকা হাওলাত দাও, দিয়ে দেব। চাচা বলে, ধুর পাতিসা, টাকা নাই। চাচার কানের কাছে গিয়ে বলেন, ও চাচা 10,000 টাকা দাও, 1 মাস শেষে 2,000 বাচ্চা দেব। চাচা মুস্কি হাসি দিয়ে বলে, টাকা কি আমার কাছে? তো চাচির কাছে চল যাই। চাচির কাছে গিয়ে টাকা দিয়ে 10,000 বলে, ভাতিজা নে, আরো যদি লাগে বলিস, আবার টাকা দেওয়া যাবে। এমন হাজী সাহেব চাচা 2-1টা পাবনায় আছে না নাই? এইগুলা সুদেল চাচা। চাচারে বলবেন, চাচা নামাজ পড়, হজ করছো? বলে, সুদ খাই, টাকা তো আমার না, টাকা আমার বউয়ের। টাকাগুলো দে, আর আমি নামাজ পড়ি, সব কাটাকাটি, জান্নাতে যাব, খাও। এমন ধান্দাবাজ চাচা 2-1টা জমিনে আছে না নাই? এইগুলো হলো হারামখোর। কথা বলেন ঠিক কিনা? ইবাদত কবুলের যতগুলো শর্ত, প্রথম শর্ত হলো হালাল খাওয়া। হালাল না খাইলে নামাজ হবে, কিন্তু নামাজ কবুল হবে। 7 নম্বর আমল হলো বেশি বেশি তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা। ভাইরা বলেন তো, তওবা করব কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যে বা যাহারা তওবা করবে, ইমানটাকে মজবুত করবে, ইমানটাকে নবায়ন করবে, আল্লাহ বলেন যদি নেক আমল জারি করে, আমি আল্লাহ ওয়াদা করলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করলাম বদল করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ নেকি বানিয়ে দেব। তার মানে তওবা করা লাগবে। তওবার শব্দ প্রথম আস্তাগফিরুল্লাহ। আমার সঙ্গে উঁচু গলায় বলেন তো, আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ আশ্রয় চাইলাম কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, গোলাম মুমিন হইছো না? আমি আল্লাহর কাছে চাইবা 2টা মাধ্যমে। 1,
ধৈর্য ধরবা, 2 নামাজ পড়বা। জোরে কোন তো সুবহানাল্লাহ। আজকে কিছু হইলেই আল্লাহ তুমি এত মানুষ তুই আমারে চোখে দেখলা আর মানুষের চোখে দেখো না, ধৈর্যচ্যুতি হয়ে যায় যদি ভাই, আল্লাহ কিন্তু আপনারে দেবে না। আল্লাহ অন্য আয়াতে বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর রাস্তায় চেষ্টা কর, আমি আল্লাহ তোর সকল বদ্ধ দুয়ার সহজ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? আর 5টা মিনিট সময় দেওয়া যাবে না? বলেন তো আল্লাহর কাছে পেয়ারা হইতে কয়টা আমল? আরো জোরে কোন কয়টা? এই 7টা আমল আমরা কোরআন থেকে শুনলাম। এই কোরআন অনুযায়ী অন্যান্য আমলগুলো করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কোরআন মানতে গিয়ে কিছু বাধা প্রতিবন্ধকতা আসতে পারে কি পারে না? কোরআন মানতে গিয়ে আমার বাংলার জমিনে আমার মুসলমান ভাইরা জীবন দেয় কি দেয় না? আওয়াজ দিয়ে বলেন দেয় কি দেয় না? কোরআন মানতে গিয়ে আমার বাংলার জমিন অনেক জায়গায় রক্তে রক্তিম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য কোরআনের কর্মীরা কোরআনের আন্দোলন করতে গিয়ে রক্তিম হয়েছে বিভিন্ন জায়গার জনপদ। কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে পাবনার মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরা, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। আজও যদি প্রয়োজন হয় বাংলার জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। ও মুসলমান, আমি দেখতে চাই কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে দেখার। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে যেন কবুল করে নেয়, পড়ে না আমিন। আর জোরে কোন আমিন। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র এই তাফসির লেখার কারণে তাকে কারাবরণ করতে বাধ্য করা হয়েছিল, তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল শুধুমাত্র মুফাসসিরে কোরআন। প্রশ্ন আসতে পারে হুজুর এত বড় তাফসির কারক, তাকে আবার ফাঁসি দিয়ে মারছে? পৃথিবীতে দেখবেন যুগে যুগে যারা শ্রেষ্ঠ জাতির মধ্যে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মতো এই মহান ব্যক্তিটাকেও জেলখানার মধ্যে কারাবরণ করতে বাধ্য করা হয়েছিল। বাংলার জমিনে দেখেছি বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ কোরআনের পাখি সহ ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মীকে জেলখানার মধ্যে জোর করে ভরা হয়েছিল, অনেকদেরকে জান্নাতের পাখি বানিয়ে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করছি তাদের সর্বোচ্চ জান্নাতের মধ্যে আলা মাকাম কামনা করছে, আল্লাহ যেন দান করে, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। তাহলে বুঝে থাকলে বলেন আজকের দিনে আমলের কথা বললাম কয়টা? আর জোরে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর আমল তাকওয়া। 1 নম্বর কি? তাকওয়া। 2 নম্বর ভরসা করব কার প্রতি? আল্লাহ। 3 নম্বর অন্তরটাকে সাদা করব। 4 নম্বর নামাজ পড়ব। 5 নম্বর দ্বীনের দাওয়াত অন্যের কাছে পৌঁছাবো। 6 নম্বর হালাল খাবো, হারাম খাবো